আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব স্টার ডেল্টা কনভার্সন, যেটা স্টার ডেল্টা মানে একটা আতঙ্কের আমাদের সবার কাছেই। আমরা অনেকভাবে মনে রাখার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি আমরা ভুলে যাই। তো আজকে আমরা সহজ পদ্ধতিতে দেখব কিভাবে স্টার ডেল্টা কনভার্সন করতে হয়। আশা করি আমরা আর ভুলবো না। তো চলো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে স্টার ডেল্টা কনভার্সনের জন্য আমাদের কি কি প্রয়োজন। তো আমাদের প্রয়োজন হবে তিনটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, একটি মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট, একটি স্টার, একটি ডেল্টা। প্রয়োজন হবে একটি টাইমার, সাথে প্রয়োজন হবে দুইটা পুশ সুইচ। একটা হচ্ছে স্টার্ট স্টপের জন্য এবং আরেকটি হচ্ছে স্টার্টের জন্য। মানে এগুলো আমাদের প্রয়োজন। তো আমরা শুরু করি। প্রথমে আহ, আমরা আগে যে এলিমেন্টগুলো আছে এর মধ্যে চারটা আমরা আগে এঁকে নেই আমাদের সুবিধার্থে। এটি তো এটা ধরি আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটি স্টার, এটি টাইমার এবং এটি ডেল্টা। তো স্টার ডেল্টার ক্ষেত্রে কি হয় আমাদের, প্রথমে মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে এবং এটার সাথে স্টার ধরে এবং টাইমারে একটা টাইম সেট করে দেওয়া থাকে, সেটা আমরা ধরে নিই 10 সেকেন্ড। তো আমরা সার্কিট অন করার সাথে সাথে মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে এবং স্টার ধরবে, আর টাইমার অন হবে। টাইমারের 10 সেকেন্ড পর আমাদের স্টার ছেড়ে দিয়ে ডেল্টা ধরবে, তখন মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাই থাকবে। সো আমাদের সেভাবে ডিজাইন করতে হবে। চলো দেখি আমরা কিভাবে সহজে ডিজাইন করতে পারি। তো আমাদের আগে উদ্দেশ্য হচ্ছে মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরানো এবং স্টার ধরানো, সাথে টাইমার অন করা। তো আমরা মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাতে হলে যদি পুশ সুইচ ইউজ করি, সেক্ষেত্রে ধরো আমি একটা লাইন নিয়ে নিলাম এল। এখান থেকে প্রথমে আমরা নিব স্টপ পুশ বাটনের মাধ্যমে। ঠিক নেওয়ার কারণ পরে আলোচনা করব। এরপরে নিব আমরা স্টার্ট পুশ বাটন। এখন আমরা চিন্তা করি যে আমরা সেটা লিখে দিই স্টপ, এবং এটা হচ্ছে স্টার্ট। তো দেখো, আমরা এখানে যে এলিমেন্টগুলো নিয়েছিলাম এর মধ্যে কোনটা কোনটা আমরা ইউজ করেছি। মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করে ফেলেছি, স্টার ইউজ করে ফেলেছি, ডেল্টা ইউজ করে ফেলেছি, টাইমার, স্টপ সুইচ এবং স্টার সুইচ সবগুলো ইউজ করে ফেলেছি। এখন দেখতে হবে আমাদের এগুলো দিয়ে কন্ট্রোলিং কিভাবে করতে হয় সেটা। দেখি আমরা কিভাবে সহজে করতে পারি। তো স্টার্ট পুশ বাটনে চাপ দিলে কি হবে, মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে। কিন্তু খেয়াল করো, এটা যেহেতু পুশ সুইচ বা পুশ বাটন, তো এটা চাপ দিয়ে ছেড়ে দিলে কিন্তু এটা আবার ওপেন হয়ে যাবে। তো আমাদের এটা ল্যাচিং এর মাধ্যমে ধরিয়ে রাখতে হবে, যেহেতু আমাদের মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট সবসময় ধরানো থাকবে। তো ল্যাচিং এর ক্ষেত্রে আমরা মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারির এনও পয়েন্ট বা এনও টার্মিনাল ইউজ করব। এখানে আমি লিখে দিই মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট এনও। সেক্ষেত্রে কি হবে দেখো, যখন আমার স্টার্ট বাটনে আমি চাপ দিব, তখন মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টে কয়েল ভোল্টেজ পাওয়ার সাথে সাথে এটা অন হয়ে যাবে। অন হলে কি হবে, এই এনোটা ক্লোজ হয়ে যাবে। আমি যদি তখন এই পুশ বাটন ছেড়েও দিই, সেক্ষেত্রে যেহেতু আমার কয়েল ভোল্টেজ পেয়েছে এবং এটা ক্লোজ হয়েছে, তো এই ক্লোজ পাথের মাধ্যমে এটা ভোল্টেজ পাবে, আর এটা ভোল্টেজ পেলে এটা ধরে থাকবে। তো এই আমাদের মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হয়ে গেল।
এরপর আমাদের সাথে স্টার ম্যাগনেটিক কন্টাক্ট অন করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? ও, আরেকটা বলেছিলাম যে আমাদের টাইমার অন করতে হবে। তো আমরা টাইমারে দিয়ে দিই কানেকশন, টাইমারে দিয়ে দিলাম। তো এখন দেখো, অন হওয়ার পরে মেন ম্যাগনেটিক কন্টাক্ট অন হয়েছে, টাইমার অন হয়েছে। টাইমার 10 সেকেন্ড যেহেতু ডিলে অন, 10 সেকেন্ড পরে এই টাইমারের কয়েল ভোল্টেজটা পাবে। তো 10 সেকেন্ড আগে আমরা ধরে নিই 10 সেকেন্ড আগে টাইমার অন হচ্ছে না। তো টাইমার অন যদি না হয় সেক্ষেত্রে কি হবে? আমার স্টার যদি আমি আগে ধরাতে চাই, ধরো আমাদের টাইমারে দুইটা টার্মিনাল আছে। একটা হচ্ছে টাইমারের এনসি, একটা হচ্ছে টাইমারের এনও। এটা হচ্ছে টাইমারের এনসি, টাইমারের এনও। তো আমরা চিন্তা করি আমাদের যদি মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে স্টার ধরাতে হয় এবং টাইমার অন হওয়ার আগ পর্যন্ত স্টার ধরে থাকবে, সেক্ষেত্রে কি ইউজ করব? আমরা এনও ইউজ করব নাকি এনসি ইউজ করব? অবভিয়াসলি আমরা এনসি ইউজ করব, কারণ টাইমার যদি অন হয়ে যায় 10 সেকেন্ড পর, তখন আমাদের এই এনসিটা এনও হয়ে যাবে। তো আমাদের তো প্রয়োজন 10 সেকেন্ড আগ পর্যন্ত স্টার ধরে রাখা, দেন 10 সেকেন্ড পর স্টার ছেড়ে দিয়ে ডেল্টায় ধরা। তো চিন্তা করো যে আমরা যদি এনসি নেই, এনসি নিলে 10 সেকেন্ড পর এটা ওপেন হয়ে যাবে। আর যদি এনও ইউজ করি সেক্ষেত্রে কি হবে? স্টারে যদি এনও ইউজ করি টাইমারে, তাহলে 10 সেকেন্ড পর এটা ক্লোজ হয়ে যাবে। তো এটা নিলে অবশ্যই হবে না, সেক্ষেত্রে আমাদের টাইমারের এনসি ইউজ করতে হবে। তো টাইমারের এনসি আমরা ইউজ করলাম, টাইমার এনসি। এবং দেখো, যেহেতু টাইমারের এনও 10 সেকেন্ড পরে অন হবে, তো এটা বোঝা যাচ্ছে এটা আমাদের ডেল্টা ইউজ করতে হবে, কারণ 10 সেকেন্ড আগ পর্যন্ত এটা ওপেন থাকবে, 10 সেকেন্ড পর এটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা এটা ডেল্টা ইউজ করলাম টাইমারের এনও। এখন দেখো, এখন আমাদের আহ, এই স্টার ডেল্টা দুইটা একসাথে মানে ধরে থাকা যাবে না, এক্সিডেন্টালি কোনোভাবেই ধরানো যাবে না। সেক্ষেত্রে আমাদের সেফটির জন্য কি করতে হবে? ডেল্টার এনসি থেকে স্টার ধরাতে হবে, কারণ ডেল্টা তো ফার্স্টে অফই থাকবে 10 সেকেন্ড পর্যন্ত। তো ডেল্টার এনসি থেকে যদি নেই, সেক্ষেত্রে কি হবে? ডেল্টা এনসি, সেক্ষেত্রে কি হবে? আমাদের ডেল্টা তো অফ, তো ফার্স্টে আমার মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরলো এবং স্টারটা ধরাতে হইলে আমার দুইটা এনসিতে ঢুকলো। টাইমার 10 সেকেন্ড পর্যন্ত এটা এনসি থাকবে, 10 সেকেন্ড পরে গিয়ে এটা এন হয়ে যাবে, মানে এটা ওপেন হয়ে যাবে। তখন আমার আহ, এই এনওটা ক্লোজ হয়ে যাবে, তখন আমার ডেল্টা ধরবে। তো ডেল্টা তো সেম ভাবে সেফটির জন্য আমাদের স্টারের এনসি থেকে কানেকশন নিতে হবে, কারণ একটা অন থাকা অবস্থায় আরেকটা যেন অন না হয়, এই সেফটিটার জন্যই এই এনসি দিয়ে ঘুরিয়ে নেওয়া। এখন সার্কিটটা নিউট্রাল দিয়ে কমপ্লিট করে দাও, নিউট্রাল। এখন একবার রিভাইজ করি আমরা যে আমাদের সার্কিটই কমপ্লিট হয়েছে কিনা। তো ফার্স্টে স্টপ সুইচ দেওয়ার কারণ হচ্ছে, বলে দিই। স্টপ ফার্স্টে দেওয়ার কারণ, স্টপ পুশ বাটনে চাপ দিলে আমার এই সার্কিট ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ছেড়ে দিবে, সেক্ষেত্রে এদিক দিয়ে আর কোনো ভোল্টেজ পাস হবে না। আবার যখন আমি স্টার্টে চাপ দিব, তখন আবার এটা ল্যাচিং হয়ে এটার মাধ্যমে এদিক দিয়ে কয়েল ভোল্টেজ আসবে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টে, এবং আরেকটা যাবে এই লাইন দিয়ে। এই লাইন দিয়ে আসলে কি হবে? আমার তো ডেল্টা অন হচ্ছে না, কারণ ডেল্টার এখানে ওপেন, টাইমার টাইমার অন না হওয়ার কারণে টাইমার এনও দিয়ে নাও। তো ডেল্টা অন হচ্ছে না, কিন্তু টাইমার অন হয়ে যাচ্ছে 10 সেকেন্ড ডিলে। তো 10 সেকেন্ডের মধ্যে কি হবে? টাইমার যেহেতু এনসি দেওয়া, টাইমার অন হয়নি, এটা দিয়ে পাস হবে
ডেল্টার এনসি, ডেল্টা যেহেতু অন হয়নি, ডেল্টার এনসিতে পাস হবে এবং স্টার ধরবে। তখন আমাদের কি হচ্ছে, মেন ম্যাগনেটিক ধরা এবং স্টারের ম্যাগনেটিক ধরে থাকবে। তখন ডেল্টা অফ। 10 সেকেন্ড পরে কি হবে, 10 সেকেন্ড পরে যখন এটা কয়েল ভোল্টেজ পাবে তখন টাইমার অন হয়ে গেল। টাইমার অন হলে যে এনসিটা থাকবে টাইমারের সেটা ওপেন হয়ে যাবে। সেটা ওপেন হলে কি হবে, টাইমারে যে এনোটা আছে এটা ক্লোজ হয়ে যাবে। তখন এদিক দিয়ে স্টারের এনসিতে, স্টার যখন অন ছিল তখন কিন্তু স্টারের এই টার্মিনালটা কিন্তু ওপেন ছিল। স্টার যখন অফ হয়ে গেল, যেহেতু নর্মালি ক্লোজ মানে অফ অবস্থায় ক্লোজ, সেক্ষেত্রে এই স্টার অফ হওয়ার পরে এনোটা এনসি হয়ে যাবে। এনসি হলে তখন আবার ডেল্টার মধ্যে দিয়ে আমাদের ভোল্টেজ পাস হবে। তোমরা একটু চিন্তা করো পুরো সার্কিটটা নিয়ে, তাহলেই ইজিলি বুঝতে পারবে এবং এভাবে করার চেষ্টা করো, তাহলেই ইনশাল্লাহ মনে রাখতে পারবে।